মশারির মধ্যে যখন কোনো মানুষ ঘুমায় তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরো বডি মশারির মধ্যে আছে, কিন্তু একটি হাত মশারির বাইরে দেওয়া। এখন মশা খুশি হবে না বেজার হবে? জি, অবশ্যই খুশি হবে। তার কারণ হচ্ছে পুরো বডি মশারির মধ্যে থাক, মশার চাই হচ্ছে একটুখানি হাতের অংশ। ওখানে কামড় দিলেই ওই জায়গার মাধ্যমে যেহেতু রক্ত শরীরের মধ্যে যাতায়াত করে, ওখান থেকে ডেঙ্গুর জার্ম, ম্যালেরিয়ার জার্ম, ফাইলেরিয়ার জার্ম ওখান থেকেই পুশ করে আপনার পুরো বডির মধ্যে দিয়ে দেওয়া হবে। ঠিক তেমনি আপনি আপনার পুরা জীবনটা ইসলামের মধ্যে দিয়ে রেখেছেন। নামাজ পড়েন আল্লাহর হুকুম অনুযায়ী, জাকাত দেন আল্লাহর হুকুম অনুযায়ী, এরপর রোজা করেন, কোরআন তেলাওয়াত করেন, যদি আল্লাহ পাক ফরজ করেন হজও করেছেন কোরআন অনুযায়ী। সমস্ত কাজ আপনি আমি করছি কোরআন অনুযায়ী, কিন্তু একটি কাজ কোরআন অনুযায়ী করতে পারছি না। সেটা কি? সেটা হচ্ছে আমার দেশের মধ্যে কোরআন বিজয় হবে, এই কাজটা আমি করতে পারছি না। ওটাকে ইসলামের বাইরে দিয়ে রেখেছি, মশারির বাইরে দিয়ে রেখেছি। ওর মাধ্যমে শয়তান আপনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে জাহান্নামের যাওয়ার জার। ঠিক কিনা? তাহলে পুরা বডি মশারের মধ্যে একটি হাত বাইরে থাকলে যেমন তার এই মশারের মধ্যে তার ঘুমানো শোয়া কোনো লাভ হবে না, ঠিক তেমনি ইসলাম অনুযায়ী সমস্ত কাজ আপনি আমি করি, কিন্তু যদি একটি কাজ আমার রাজনৈতিক জীবনের এই কাজটি ইসলামের বাইরে রাখি, তাহলে এর মাধ্যমেই আমার জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। আপনার আমার টার্গেট থাকতে হবে, আমার রান্নাঘর থেকে শুরু করে নিয়ে একেবারে জাতিসংঘ পর্যন্ত সমস্ত জায়গায় আমার ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যাংকিং সেক্টর, বিচার ব্যবস্থা, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, সব জায়গায় শরীয়ত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। শুধুমাত্র কিছু মানলাম আর কিছু মানলাম না। কোরআনুল কারীমে সূরা বাকারা 85 নম্বর আয়াত, রব বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে? কিছু মানবে, নামাজে মানি, রোজায় মানি, হজে মানি, জাকাতে মানি, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং যেখানে মানতে গেলে সমস্যা তৈরি হয়, মানুষের চাপ তৈরি হয়, সেখানে মানবে না। কিছু মানবে, কিছু মানবে না। তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন ফামা জাযাউ মাইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি কিছু মানো ইসলাম আর কিছু অস্বীকার করো, তাহলে এই পৃথিবীর জমিনে তোমাদের জন্য পুরস্কার দেওয়া হবে। সেটা কি? পুরস্কারটা হচ্ছে এই দুনিয়ার জমিনে লাঞ্ছনা তোমাদেরকে ঘিরে বসবে, লাঞ্ছিত হবে, পদে পদে লাঞ্ছিত হবে, এবং মৃত্যুর পর কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিয়েছেন। পৃথিবীর জমিনে আমরা এই যে হোঁচট খাই, আমরা লাঞ্ছিত হই, মার খাই, কেন খাই? কারণ কিতাবের কিছু আমরা মানি এবং কিছু অস্বীকার করি। এজন্য যদি পৃথিবীতে এবং মৃত্যুর পর আখেরাতে যদি আল্লাহ পাকের কাছে আমরা শান্তি পেতে চাই, কঠিন জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে সব সেক্টরে ইসলাম মানতে হবে, কোরআন মানতে হবে। কোরআন বিজয় করার জন্য আমাদের যে যেখানে আছি যতটুকু পারা যায় আমাদের চেষ্টার কোনো কমতি করা যাবে না। যেমন যখন আমরা খাবার খাই, ক্ষুধার্ত কোনো মানুষ কি কিছু খায় এবং ক্ষুধার্ত অবস্থায় থাকে, আমি পরবর্তীতে আমি খেয়ে নেব, এমন কেউ করে? খাইতে গেলে সে পরিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত ক্ষুধা নিবারণ না হয় পরিপূর্ণভাবে সে খায়। তাহলে খাইতে গেলে পরিপূর্ণভাবে আমরা খেয়ে থাকি। যখন কোনো ব্যক্তির ইস্তেঞ্জার যাওয়ার প্রয়োজন হয়, পেশাব পায়খানা, খুবই ব্যস্ত, কেউ কি এমন করে যে কিছুটা পেশাব বা পায়খানা এখন করে রাখি, এখন খুবই ব্যস্ত, বাকিটা আধা ঘন্টা পরে গিয়ে করব? কেউ এটি করে? করে না। এটা জরুরি, সম্পূর্ণভাবে কমপ্লিটলি এটি করতে হয়। যখন কোনো ব্যক্তি ঘুমায় তখন এক চোখ বন্ধ করে আর এক চোখ তাকিয়ে থাকে, এটি কেউ করে? করে না। কেন করে না? সেখানে পরিপূর্ণভাবে ঘুমাতে হয়। তাহলে একজন মানুষ আমরা যা করি না কেন, যদি ঘুমাই পরিপূর্ণ, যদি খাই পরিপূর্ণ, ইস্তেঞ্জা করতে গেলে পরিপূর্ণ, সব জায়গায় পরিপূর্ণ। আর ইসলাম মানতে গেলে কিছুটা মানি। এখানে সম্পূর্ণভাবেই ইসলামকে অনুসরণ করতে হবে। আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা করব সব ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। এই কারণে আল্লাহ পাক বলছেন
উদখুলু আমর ব্যবহার করেছেন, ফিসিলমে তোমরা প্রবেশ করো, ফিসিলমে ইসলামের মধ্যে কতটুকু, কাফা পরিপূর্ণভাবে প্রবেশ করো।